মায়ের প্রসবের কালে বুক পাশে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক পাশে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু নামারা করিল বিজল গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে, আরে অসুখ হইলে দেখি যাইয়া আমার মায়ের যে বিছানাই বয়ারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেঙ্গায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা তবু মায়ের টান দিয়া লই কুলে, পুত্র যদি কুপুর বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, অল্প কথা বলবো বেশি কথা বলবো না। আল্লাহ তাআলা আপনার আমার বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, রুহের জগতে আপনি ছিলেন, এই রুহের জগৎ থেকে আপনি মায়ের গর্ভের মধ্যে আসছেন, মায়ের গর্ভের মধ্যে আপনি 10 মাস 10 দিন থেকে এরপরে পৃথিবীর মধ্যে আসছেন। বাজান খুব মনোযোগ দেন। আল্লাহ আপনার এত মায়া করে বানানোর পরে আপনি সেই আল্লাহকে ভুলে গেছেন, আপনি নামাজ পড়েন না, আজান মসজিদে হইতেছে, মুয়াজ্জিনে আজান দিতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু না না না, আমরা নামাজের দিকে যাই না, আমরা শুধু খারাপের দিকে যাই, শাস্ত্র বইয়া চা খাই আর টিভি দেখি আর মানুষের বদলাম কই, কথা বলেন ঠিক কিনা? বলেন রে, এই দুনিয়ার লীলা খেলা এখানে শেষ করে দিতে হবে রে বাবা, কেননা এই দুনিয়ায় আপনি যতদিন থাকবেন একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে কবরে যাইতে হবে। কবরের ফাঁকিও কি সংগ্রহ করছে? কবরে তো যাওয়া লাগবো, কি লয়ে যাবেন কই করো? এমন মানুষ আছে না রাত করে বলতে পারেন হুজুর আমি মরতাম না, এমন কেউ আসু? কেউ নাই। এই দুনিয়া তো মুসাফির কানা, এজন্য তো কই গেছে এই দুনিয়া মুসাফির কানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না, কথা বলেন ঠিক কিনা? মুসাফির কারা? মুসাফির কারা যারা সফর করে, মুসাফির কারা যারা সফর করে। সফর কাকে বলে? আপনি এক স্থান থেকে আরেক স্থানে যাইবেন, নিজের বাড়ি ত্যাগ করে আরেক জায়গায় যাইবেন, এটার নাম সফর। আচ্ছা আপনারা আপনি যদি কোনো জায়গায় বেড়াইতে যান, তাহলে এখানে কি সারা জীবন থাকে? এর দায় বলুন না। এই কারণে এটাকে বলছে মুসাফির কানা। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমারে কয়েকদিনের জন্য পাঠাইছে, কয়েক মিনিটের জন্য পাঠাইছে। হাসরের তুলনায়, কিয়ামত দিবসের তুলনায়, ওই জীবনের তুলনায় আমরা মাত্র 3 থেকে 3.5 মিনিট বাঁচি। কয় বছর? 3 থেকে 3.5 মিনিট হাসরের তুলনায়। এতে আমাদের কত গরিমা। 3 থেকে 3.5 মিনিট বাঁচিয়া আপনি নিজের মস্তান মনে করতেছেন, কথাটা ঠিক না? আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন। নামাজের সময় হইলে ব্যবসার ঝামেলা, নামাজের সময় হইলে অনেক কাজের ঝামেলা। আপনি কাজ করে টাকা উপার্জন করতেছেন, সেই টাকা আপনার ব্যাংকে জমা করতেছেন, লক্ষ লক্ষ টাকা বছরে আপনার ইনকাম হইতেছে, কিন্তু একবারও ভাবলেন না আল্লাহর তো একটা ব্যাংক আছে, ওই ব্যাংকের মধ্যে আমি কি জমা করলাম? ওই ব্যাংক তো একদিন আল্লাহ খুইলা দিবে, দেখবে আমার এখানে কি জমা আছে।
যদি ওইখানে আমার কিছু সম্বল থাকে, ওই সম্বলে আমাকে মিজানে পার করে দিবে, ফুলসিরাত পার করে দিবে, শেষমেশে আমাকে জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো সেই ব্যাংকে কি কিছু রাখার দরকার আছে না? আর কথা বলতে আছে না? না, আল্লাহ আপনারে ব্যাংক বানাই দিয়েছে, ব্যাংকের মধ্যে জমা করবেন, কিন্তু আপনি দুনিয়ার আপনার নিজের ব্যাংকে জমা করেন, আল্লাহর ব্যাংকে জমা করেন। এটা তো আপনার নিজেরই কপাল ভরা। কথা কোন ঠিক কিনা? এর লাগে তো মানুষে আল্লাহ কইছে, কোরআনের মধ্যে কইছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ বলছে নিশ্চয় মানুষ নিমুখ হারাম খেলা, নুন খায় যে গুণ গায় না। আপনার খাইলাম, আপনার বললাম, সারা জীবন আপনার ক্ষেত আপনার ঘরের ভিতরে তাইকা বড় হইলাম, এরপরে আমি যখন একটু উচ্চ লেভেলে উঠতে বসছি, এরপরে আপনার আর চিনি না। এমন আছে না? আপনার কায়া বড় হইলাম, অনেক বড় হয়েছে, আপনার ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আপনি ওসিলে আমার বাঁচাইছে, কিন্তু যখন আমি একটা বড় একটু চাকরি মাকরি দিয়েছি গা বা কোনো কাজ করতে, তখন আপনারা দেখলে সালাম দিন না পর্যন্ত। এমন মানুষ আছে না? এটা দেখো নিমুখ খারাপ গুণ গাই না। আল্লাহ আপনারা বানাইছে, 3 বেলা 3 ওয়াক্ত খাওয়াইতেছে, ঘর বাড়ি দিছে, জায়গা জমি দিছে, সবকিছুই দিছে, আপনি সবকিছু খাইতেছেন, আল্লাহ সবকিছু ভোগ করতেছেন, তারপরে আল্লাহ সেজদা দিতে পারছেন। কথা ঠিক কি? আল্লাহকে সেজদা দিতে আপনার মন চায় না, এটা কেন? আপনার ভিতরে একটা সত্তা আছে, যে সত্তাটার নাম হলো নফস। এই নফসের কথায়, এই নফসের দোকায় পড়ে আপনি নামাজ পড়েন না, এই নফসের দোকায় পড়ে আপনি খারাপ কাজ করেন। এই নফসকে বাদ দেন, এই নফস যেদিকে কইব আপনার উল্টা দিকে যাইবেন। যদি মন চায় নামাজ এখন পড়তাম না, আপনি নামাজের দিকে যাইবেন। যদি আজকে রোজা রাখতাম না, আজকে রোজা রাখবেন। যদি আজকে মিথ্যা কথা কইতাম না, অবশ্যই আপনি এটাই বলবেন। কেননা আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, নফসের বিরুদ্ধে গেলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নফসের বিরুদ্ধে যাইতে হবে। নফসে আপনার কইব খারাপ কাম করার লাগে, নফসে আপনার কইব এই যে আকথা কুকথা যত আছে না, যে বন্ধ সব শাস্ত্রের উপরে পড় লাগে। কথা কোন ঠিক কি? এই জন্য নফসের কথায় চলা যাবে না। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম যে আল্লাহ আপনারে আমার এত মায়া করে বানাইছে, এত দয়া করে বানাইছে। কেন বানাইছে? বানায় আবার সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করছে। আশরাফুল মাখলুকাত, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ আপনারে সেরা কইছে, কিন্তু আমরা করি নিকৃষ্ট কাজ। কথা ঠিক কি? কথাগুলো বললে ভালো লাগতো না, ভালো লাগবে না, আসলে ভালো না লাগলে কোন লাগবো। কথা কোন ঠিক কিনা? হক কথা নিম পাতা, হক কথা যত কইবেন তিতা অতই লাগবো। কথা কোন ঠিক কিনা? নিম পাতা কি খুব মিঠা লাগে? হ্যাঁ, তিতা লাগে। হক কথা কিন্তু তিতা লাগবো বাজান। এই জন্য কইতাছি, একটু পরে আপনারা একটু মজা পাইবেন, কিন্তু এখন এই কথাটা তিতা খায় আর কিন্তু মিষ্টি থাকা অনলাইন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ আপনারে এত মায়া কইরা বানাইছে। কেন বানাইছে? এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে বানানোর তো দরকার নাই। মানুষ আল্লাহ বানাইছে কেন? পশু পাখি তো আল্লাহ বানাইছে, কিন্তু পশু পাখির কোনো হিসাব হবে না। একমাত্র জিন এবং মানুষের হিসাব আল্লাহর কাছে নিতে হবে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কোরআন মাজিদে কইছে, আমি মানুষ এবং জিন জাতিরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার লাগিয়া। কেন লাগে? আল্লাহর ইবাদত করার লাগে আপনারা আমরা বানাইছে, শুধুমাত্র ইবাদত। আর আমরা ইবাদত না করে কিটা করি? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ কথা একদিকে আপনি যান, আর একদিকে আল্লাহ ডাকে এদিকে আসো, আপনি যান ওইদিকে, তাহলে তো সেটা হলো না। অর্থাৎ বোঝা গেল আপনাকে এত সুযোগ দেওয়ার পরও আপনি আল্লাহর আইন মানেন না। বোঝা গেছে হিসাবটা বড় কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর 100 ভাগ দয়া। কয়শো ভাগ? 100 ভাগ দয়া। এর মধ্যে 99 ভাগ দয়া আল্লাহর কাছে আছে। 1 ভাগ দয়া যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, কথায় আছে 18,000 মাখলুকাত, 80,000 আলম। আল্লাহ যত কিছু বানাইছে সব কিছুর মধ্যে 1টা ভাগ আল্লাহ বিলায় দিছে, বাকি 99 ভাগ আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। তেমনি আল্লাহর যেমন রহমত, তেমন রাগটাও তো বেশি। কোনটা কোন? রাগ বেশি না? হাসরের দিন আল্লাহ ওয়াহিদুল কাহ্হার,
আল্লাহ বলবে আমি অতি রাগান্বিত। এখন আল্লাহ বলেন, আল্লাহর কি কোনো সীমানা আছে? আল্লাহ কি অসীম না সসীম? আল্লাহ কি অসীম না সসীম? আল্লাহ অসীম, তাহলে আল্লাহ রাগটা কি সসীম হবে না অসীম হবে? আল্লাহ যখন রাগ করবে তখন আল্লাহকে বিচারের কাঠগড়ায় বসানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। মাথার আঘাত উপরে সূর্য থাকবে। কুরআন হাদিস মতে সূর্যের 12টা মুখ আছে। একটা মুখ দিয়া 9,30,00,000 মাইল উপরে থেকে, বিজ্ঞানের মতে 9,30,00,000 মাইল উপরে থেকে আপনি আমারে আলো দিতেছে। এই আলোটা গরমের সিজনে আমাদের সহ্য হয় না, রাতেও গরম লাগে, দিনেও গরম লাগে। কিন্তু হাসরের দিন এই 12টা মুখ আল্লাহ একসাথে কইলা নিজ দিকে দিয়া দিবে। আবার মাথার আঘাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে মাথার মগজ গলিয়া গলিয়া নাক মুখ দিয়ে বাহির হয়ে পড়ে যাবে। পেটের নাড়ি বুড়ি শিরা উপশিরা সবকিছু গলে পড়ে যাবে। ওই দিন শুধু মানুষ নাফসি নাফসি করবে, কেউ কার উপকারে আসবে না। ছেলে বাপের উপকারে আসবে না, বাপ ছেলের উপকারে আসবে না। কিন্তু যখন হিসাব হয়ে যাবে, হিসাব হওয়ার পরে যদি আপনি জান্নাতে যান, আপনার আত্মীয় স্বজন আপনি চিনতে পারবেন। এর আগে না, এর আগে যাইবেন কি গো, আজ তো তোমার বাপ আসলাম। হ্যাঁ আমি বাপ আসলাম, আমার আল্লাহ মেতে দিছে, তুমি কেন বাপটা হয়েছ? মানে অস্বীকার করবে। হাসরের ময়দানে বাজান এই কথাটা বলতেছে, আপনারা বুঝেন। হাসরের ময়দানে এক ব্যক্তির নেকি বদি ওজন করতেছেন। ওজন করার পরে দেখা যাইতেছে তার একটা নেকের জন্য সে জান্নাতে যাইতে পারে না। কয়টা নেক? একটা নেকের জন্য সে জান্নাতে যাইতে পারে না। একটা নেক দরকার। এখন এই একটা নেকের লাগে তাকে যে আল্লাহ ভুগতে হবে সারাটা জীবন। তখন আল্লাহ এই হাসরের ময়দানে আমি দুনিয়ার মধ্যে পাপ কাম করছি, আমি অনেক বুঝছি, কিন্তু আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান আগে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা ভালো ভালো কাজ করছে, তাদের অনেক নেক। আল্লাহ তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমি আমার আত্মীয় স্বজনের কাছে, আমি আমার মার কাছে, বাবার কাছ থেকে কয়ে পাই, যদি একটা নেক পাই, আল্লাহ আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আমার জান্নাতে যেতে পারবে। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দিবা। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? আমার কথা বোঝা যায়নি? বোঝা গেলে আওয়াজ দিবেন। আপনি কে বই রয়েছেন বুঝলাম না। অত তাড়াতাড়ি যদি ঘুমান ধরে বাইরে একটু বই রয়েছে, কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হাসরের ময়দানে এক ব্যক্তির একটা নেকি শর্ট পড়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু সুযোগ দাও, আমার অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আত্মীয় স্বজন আছে, যাদের কাছ থেকে আমি একটি নেকি পাওয়া যাব। আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ বলবো, না না না, তুমি পাবে না, পাবে না, যতই ঘোরাঘুরি করো তুমি একটা নেকিও পাবে না। তো আল্লাহ একবার সুযোগ দিয়ে দাও, আমি একটু চেষ্টা করে দেখি। চেষ্টা করলে তো আর ভুল নেই। আচ্ছা ঠিক আছে, যাও। লোকটা চলে গেল। সর্বপ্রথম যাবে তার ভাইয়ের কাছে, গিয়া বলবে, ভাই, ও আমার আদরের ভাই, দুনিয়ার মধ্যে তুমি আমারে না দেখতে থাকতে পারতে না, আমাকে অনেক আদর সোহাগ করতে। ভাই তুমি তো অনেক নেক কাজ করছো, অনেক ভালো কাজ করছো, আজকে তোমার ভাই একটি নেকের জন্য জাহান্নামে যাইতে হচ্ছে গো। ভাই মেহেরবানি করে একটা নেক দিয়ে আমারে সাহায্য করো। জোরে করে সুবহানাল্লাহ। ভাই ডাক দিয়ে কইবো, কেন তুমি করতে আইছো? নেকে নিতে আইছো? তুমি করতে আইছো? তুমি আমার ভাই বলিস দিতেছো, মিথ্যা কথা বলা জায়গা ভাব না। মানে অনেক কথা কইয়া এটা গোড়ায় কবে যাও, আমার কাছে কোন নেকি পাইবে না। অবশেষে বাধ্য হয়ে তার ভাইয়ের কাছ থেকে ফিরে আসবে। ভাইয়ের কাছ থেকে যখন ফিরে আসবে তখন যাবে তার বাবার কাছে। তার বাবার কাছে গিয়া বলবে, বাবা রে, ও আমার আব্বা, দুনিয়ায় আমাকে না খাইলে তুমি খাইতা না, আমার জন্য রাত দিন 24 ঘন্টা কত পরিশ্রম করছো, মাথার গান পায়ের মধ্যে ফেলাই আমার মঙ্গল কামনা করছো। বাবা রে, ও বাবা, দয়া করে তোমার ছেলে আজকে বিপদে আছে, একটা নেক দিয়ে সাহায্য কর। তোমার বাবা কইব, তুমি আমার চেহারা, আমি দুনিয়ার মধ্যে যে বিয়া করছি বলে তোমার মনে হয় আমার ছেলে এগো করতে, মানে অস্বীকার করবে। বাবা ছেলেকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে। এরপরে যাইব তার মায়ের কাছে, গিয়া বলবো, মা, ও মা, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। মাও ঠিক এই কথাই বলবে, আমার কোনো সন্তান নাই, আমার বিবাহ শাদী হয় নাই।
অবশেষে যাবে তার সন্তানের কাছে। সন্তানে কইব না, দুনিয়ায় বাবা বলে তো আমার কেউ ছিল না। অবশেষে যাইবে তার স্ত্রীর কাছে। আচ্ছা, স্ত্রী থেকে প্রিয় মানুষ কি দুনিয়ার কেউ আছেন? আসেনি? যতই মা আদর করুক, স্ত্রী যখন আদর হতো, স্ত্রীর আদরটাই বেশি বাইরে আছে, কতক্ষণ ঠিক ছিল, কিন্তু মায়ের অধিকারটাই বেশি। স্ত্রীর কাছে যাইব, গিয়া বলবো, স্ত্রী গো, তুমি তো আমারে না দেখলে বাঁচতা না। আমারে কত আদর করতা, কত স্নেহ করতা, কত সম্মান করতা। আজকে তোমার স্বামী বিপদে পড়ছে, দয়া করে একটা নেক দিয়ে সাহায্য করো। তুমি তো নামাজ পড়তা, আমারও কইতা নামাজ করার জন্য, কিন্তু আমি নামাজ পড়ি না। একদিন পড়ছি, আরেকদিন পড়ছি না, কিন্তু তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছো। তোমার অনেক নেক, একটা নেকি দিয়ে সাহায্য করো। তো তুমি আমার জামা করতে আইছো? আমার তো আমার বাপ মা তো জীবন আমার বিয়ে দিছে না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্বামী নাই, কিছুই নাই, আমি একা। এই কথা যখন তো বসে দুঃখে, মনের দুঃখে, নিজের কবর নিজের কাপড়ের বাইরে জীবনে কি করবো? কথা কোন ঠিক কিনা? আফসোস কি তখন করলে কাজ হবে? কাজ হইব? কাজ হইত। এই জন্য আমার বাইরে বাবারা, বন্ধুরা, অবশেষে লোকটা মন খারাপ করে যাইতেছে গা। আল্লাহ কেমন রহমত করছে দেখেন। লোকটা যখন মন খারাপ করে যায়, হঠাৎ করে দেখে একজন লোক বৈশা বৈশা কান্নাকাটি করে। দেখো ভাই, তুমি কেন কান্নাকাটি করো? তো ভাই রে, আমি জীবনে কোনো নেক কাজ করছি না, এই জন্য কান্নাকাটি করতেছি বৈশা। ও ভাই রে, আমি তো একটা নেকের লাগে জান্নাতে যেতে না, তোমার কয়টা নেক? আমি জীবনে নেকের কাজ একটাই করছি, আমার নেক হচ্ছে একটা। নেক কয়টা? আমার একটা নেক। ও ভাই, আমি তো একটা নেকের লাগে জান্নাতে যেতে না, তোমার একটা নেক লয়ে বলছো। ও ভাই, আমার একটা নেক, তুমি তো অনেকটি করছো, আমার তো সম্পূর্ণ জাহান্নামে। যেহেতু আমাকে জাহান্নামে যাইতে হবে, একটা নেক লই আয়, তাহলে এক কাজ করি, একটা নেক তোমার দিলাম, তুমি একটা নেক লয়ে জান্নাতে যাও, আমি তো এমনিতে জাহান্নামে যাও নিয়ে লাগবো। আচ্ছা, একটা নেক দিল্লি কি না দিল্লি কি, তাই আমি জাহান্নামে যাই। এই কথা বললে সে খুশি হয়ে গেছে, খুশি হয়ে নেকটা লয়ে গেছে দূরে। আল্লাহ নেক পাইছে, আল্লাহ এই করতে পাইছো। সব কান্দে করছি, মায়ের কাছে গেছি, বাবার কাছে গেছি, বোনের কাছে গেছি, সবার কাছে গেছি, কিন্তু কেউ আমাকে একটা নেক দেয় না। অবশেষে একটা লোক একটা নেকি করছে জীবনে, তার কাছ থেকে একটা নেকি পাইছি। আমার আল্লাহ কইছে, আমার আল্লাহ কয়, যেই বান্দা তোমারে একটা নেক দিয়ে সাহায্য করছে, সে নিজের চিন্তা করছে না, যাও তুমি তো জান্নাতে যাইবা, যে নেকটা দিছে তারও লয়ে যাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রহমত করলে কত ভাই করতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মাফ করলে কত ভাই করতে হবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সব সময় আল্লাহর প্রতি ভরসা রাখবে, কেননা আল্লাহ একটু সামান্য কিছু দিয়ে আপনাকে ক্ষমা করে দিতে পারে। যেমন একজন লোক আর কি, মানে কিতাব লেখে, বই লেখে। তিনি আল্লাহর কাজ করার পরেও তিনি কিতাব লেখে, বই লেখে। সে মনে করতেছে, আমি যদি কিছু ধর্মীয় কিতাব বই লিখে তৈরি যায়, তাহলে জনগণ মানুষ এই কিতাবগুলো পড়বো, পড়ে আল্লাহর পথে আইবো, তারা ভালো কাজ করব, আর এই কিতাবে আমার নাজাতের উসিলা হবে। জুড়ে করে সুবহানাল্লাহ। এটা সে মনে মনে ধারণা করছে। এইসব কইয়া সে কিতাব লেখা শুরু করছে। খুব মনোযোগ দেন, কথা বলবেন না। কিতাব লেখা যখন শুরু করছে, কিতাব লিখতে 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 লিখতে, আগে কিন্তু দোয়াজ কলম দিয়ে লিখতো। আমরা যারা মুরব্বী আছে, মানে কালি আলাদা এবার বড়াইয়া লয়ে লয়ে লিখতো, আবার বড়াইতো, আবার লয়ে লয়ে লিখতো, এমন কিন্তু হইতো। তখন ওই লোকটা লেখতেছে, লেখার পরে অনেক কিতাব তিনি লিখছেন। লেখার পরে তিনি একদিন স্বপ্ন দেখতেছে, তিনি মনে করছেন এই কিতাবে আমার নাজাতের উসিলা। এই মনে করে সে অনেক ধর্মীয় কিতাব লিখলো। অনেক ধর্মীয় কিতাব লেখার পরে একদিন রাত্রে সে ঘুমাইছে। ঘুমের ঘরে দেখে কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম এই দুনিয়ার সর্ব উত্তরে দাঁড়াইয়া এখন পর্যন্ত দাঁড়ায় রয়েছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। অন্ধকার আচ্ছন্ন বিশাল অন্ধকার, যে অন্ধকারের মধ্যে আর কোনো অন্ধকার নাই, যে অন্ধকারের উপর আর কোনো অন্ধকার নাই, এই অন্ধকারের মধ্যে তিনি দাঁড়ায় রয়েছে। তিনি দাঁড়ায় রয়েছে, এখন পর্যন্ত দাঁড়িয়েছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। শেষে আছে ইসরাফিল মারবো, মারার পরে আল্লাহ আমার ইসরাফিলকে জিন্দা করব। সে জিন্দা করার পরে হুকুম দিবে, তুমি সিংহাতে ফু দাও। সিংহাতে ফু দিবে, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
কথা বল ঠিক কিনা? পৃথিবীতে থাকবো মনোরম, পৃথিবী কিন্তু থাকতো না বাজার। এই পৃথিবীর লাগে কান্দুন। এই পৃথিবীর মাঝে অনেকগুলো দেশ আছে, ধরে অনেকটা দেশের ভিতরে অনেকগুলা থানা আছে, জেলা আছে। এক একটা থানা জেলার ভিতরে অনেকগুলা গ্রাম আছে। কথা বল ঠিক কিনা? এই একটা গ্রামের ভিতরে আপনি থাকেন, একবার চিন্তা করেন, বাংলাদেশ কি যে স্মল কান্ট্রি, বাংলাদেশ কিন্তু একটা ছোট রাষ্ট্র, ঠিক না বেটি? পারি না তো একটু বাংলাদেশ একটু ছোট রাষ্ট্র, এটার ভিতরে অনেকগুলা জেলা, অনেকগুলা জেলার ভিতরে অনেকগুলা গ্রাম, এর ভিতরে আপনি থাকেন, এরপরে অর্গানি জায়গা লাগে কাজ করেন। কথা বল ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহ সবচাইতে নিকৃষ্ট বান্দা, অর্থাৎ যে ব্যক্তি সর্বছোট জান্নাতে যাবে, যে আল্লাহ সবচাইতে ছোট বান্দা কম নেক করছে, ওই লোকটারে আল্লাহ এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে যে সম্পূর্ণ পৃথিবী যতটুকু বড়, এরকম 10টা পৃথিবীর সমান। 10টা পৃথিবীর সমান যদি সবচেয়ে ছোট জান্নাতটা হয়, তাহলে চিন্তা করেন বড় জান্নাতটা কতখানি বড়। সুবহানাল্লাহ বলতেন না? জান্নাত হচ্ছে 8টা। জান্নাত কয়টা? 8টা জান্নাত। এক একটা জান্নাতের মধ্যে 100টা করে স্তর আছে, মানে ভাগ আছে, 100টা করে স্তর। যেমন 100 তলা বিল্ডিং করছেন আপনি, এর মধ্যে এক একটা স্তর আছে না? এবং জান্নাত হচ্ছে 8টা। 8টার মধ্যে প্রত্যেকটার মধ্যে 100 করে স্তর। এক একটা স্তর থেকে এক একটা স্তরের দূরত্ব আসমান জমিন ব্যবধান। জুড়ে সুবহানাল্লাহ। উসাগত কেন? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জান্নাতের একটা ইট থাকবো স্বর্ণের, আর একটা ইট থাকবো রূপার। তাইলে বুঝেন এত বিশাল আল্লাহ জান্নাত বানাইছে, কতটুকু ইট লাগছে চিন্তা করা যায়? মাথায় ধরে? আল্লাহর কুদরত কি চিন্তা করবেন? ওই লোকটা যখন কিতাব লেখা শুরু করছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে, হাসরের ময়দান হয়ে গেছে, সকলের বিচার করতেছে। অবশেষে ওই লোকটার বিচারে পালা আইলো। খুব সংক্ষেপে কইতাছি, বিচারের পালা আইলো, আল্লাহর কাছে গেল, বলতেছে তুমি আমার জন্য দুনিয়ার মধ্যে কি কামাই করছো, কি নিয়ে আসছো? তখন ওই লোকটা তো একটাই সম্ভব, কিতাব লিখছে। তখন বলতেছে আল্লাহ, আমি তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য ধর্মীয় অনেক কিতাব লিখছি। তখন আমার আল্লাহকে, তোমার যে কিতাব লেখছো আমার একটাও পছন্দ হয়েছে, একটাও কি পছন্দ হয়েছে না। এখন আপনারাই করেন, আল্লাহ যদি এই কিতাব লেখা পছন্দ না হয়, তার জীবনে কি আর কিছু সম্বল আছে? সে তো এই কিতাবকে নিজের সম্বল মনে করছিল, যে আমার এই কিতাবই আমার সম্বল, আমার আর কোনো উপায় নাই। তোর আল্লাহ যে কিতাব তোমার পছন্দ হয়েছে না আমার, এখন কি হইব? তোর তো সে নির্ঘাত জাহান্নামে। ভাই রে, এত কষ্ট করে এত রাত সজাগ থেকে দেখে আমি কিতাব লিখলাম, অনেক কিতাবের আল্লাহর কাছে কোনো দাম নাই রে, আমি জাহান্নামে যাইতে হবো শেষে। তখন আমার আল্লাহ কইতে, যাও, ঘাবড়াইও না, তুমি যখন এতই কষ্ট করছো, তুমি লেখার সময় মনে আছে একটা কথা, তুমি যখন লেখার সময় লেখতেছিলা, তোমার দয়টা যখন এই কালির ভিতরে প্রবেশ করাইছিলা, তখন কিন্তু কালি লেখার সময় লাস্টে একটু বাজিয়েছে কালি, তখন একটা মাছ লাই বলছে এই কালির মাঝে, মাছি একটু কালি খাইছি, তুমি কইছিলাম না একটু হালকা রয়েছে, বলা দরকার নাই, মাছিরা এই কালি খাই যাবে। তুমি মনে মনে এই কথাটা যখন কইছিলা, মাছিরে আমার একটা প্রাণীরে তুমি সাহায্য করছিলা, এই ছোট্ট একটা প্রাণীরে হালকা কিছু খাওয়ান দিয়ে তোমার সাহায্য করার জন্য এই প্রাণীকে খাওয়ানোর উসিলায় আমি তোমার মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কারে কইতে মাফ করবে কোন জানে? এই জন্য আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, সব সময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে। যাই কাজ করেন নিজে পরিশ্রম করবেন, পরিশ্রম করার পরে আল্লাহর প্রতি ভরসা করবেন। আর যদি কই না আমি বাইক বইতে আল্লাহ খাওয়াইব আল্লাহ বা গর্বতে তেমন যে আল্লাহ তুলে খাওয়াইব, পারবো নি? জীবনেও না। আপনাকে পরিশ্রম করতে হবে। আল্লাহ তুই কোরআনে গেছে, নামাজ পড়ার পরে কাজে লাগিয়ে যাও, জমিনে নামলে বড় কাজ করো, কাজ না করলে ওর তো আইবো কেমনে? একটা উসিলা মাধ্যমে তো আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা পাইছি, একটা উসিলা মাধ্যমে তো পাইছি, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। যে আল্লাহ আপনার এত মায়া করছে, এত দয়া করছে, এত সুন্দর একটা বডি দিছে, দেখেন কত সুন্দর একটা মানানসই করে একটা নাক দিয়েছে, নাকের সাথে সাথে আপনার মুখটা দিয়েছে, নাকটা যদি পিছিয়ে থাকতো তাহলে এমনি ফুলকে ফুলকে পিছিয়ে তাই না সামনে খাওয়া। এই নাকটা দিয়েছে, আপনি যখন একটা খাবার মুখে নেন
এই খাবারটা কি পচা নাকি বালা, এটার সঙ্গে সঙ্গে নাকের মধ্যে গন্ধ লাগে, সাথে একটা জিব্রা দিছে, এটা কি তিতা না মিঠা, এটা বোঝা যায়। কথা বল ঠিক কিনা? আল্লাহর কুদরতকে চিন্তা করবেন। আল্লাহর কুদরত সম্পর্কে যদি এক ঘন্টা আপনি চিন্তা করেন, আপনি যদি একাধারে 60 বছর নফল ইবাদত করেন, যে সব হয়তো আল্লাহর কুদরত সম্পর্কে একটু চিন্তা করলে আমার আল্লাহ 60 বছর নফল ইবাদতের সওয়াব দান করে দিবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এখানে অনেক উস্তাদগণ উপস্থিত আছেন, আমি দেখতেছি আমার নিচে বসা বাজার বিয়াদবি হইয়া যাবে, কিন্তু উস্তাদরা যখন আদর করে কুলো লয় কি লয় না, উস্তাদরা কিন্তু আদর করে অনেকে কুলো লয় না। এবেলা কিন্তু দেখা যায় যে যারে কুলো লইছে কিন্তু উষা দেখা যায়। কথা বলছি কিনা? যারে কুলো লয় কিন্তু একটু উষা দেখা যায়, কিন্তু মূলত বেশি উষা হয়ে গেছে। সে কিন্তু মূলত ছোট, কিন্তু তারা আদর করে কান্দে তুলছে, কুলো তুলছে, এর লাগে সে বড় হয়ে গেছে না। আমি বড় হইয়া যাই নাই, আমি বড় হইয়া যাই নাই, আমি এখানে অনেকের ছাত্র সমতুল্য না। বাবারে দোয়া চাইতে আসি, শুধু দোয়া করবেন। বাবারে আল্লাহ কত রহমত করছে আপনি আমার প্রতি, আল্লাহর কুদরত সম্পর্কে একটিবার ভাবেন না। যে আল্লাহ আপনারে মায়া করে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে আপনার মধ্যে দিছে, মায়ের গর্ভে দিছে আপনারে, এই গর্ভের মধ্যে আপনারা খাওয়াইছে। ওদের কি খাওয়াইছে? রক্ত খাওয়াইছে। আবার মুখ দেখা হয়েছে না, কারণ রক্ত হয়েছে নাপাক। এই মুখটা দিয়ে যদি আপনি আল্লাহ রক্ত খাওয়া, তাহলে এই মুখটা নাপাক হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে আইসা আমার আল্লাহ তো আমার বান্দা আমারে ডাকবে, আমারে ডাকবে, এই মুখ দিয়ে আমারে ডাকবে, নাপাক মুখ দিয়ে না না না, এটা আমি হতে দিতে পারি না। এই জন্য নাভির সাথে একটা পাইপ জয়েন্ট লাগাই দিতে, এই নাভি দিয়ে আপনার রক্ত আসে। সুবহানাল্লাহ। আমার সময় কিন্তু কম, আমি অল্প কথা শেষ করে দিব। বলতেছিলাম যে মায়ের গর্ভেও আল্লাহ আপনি আমার বাঁচায় রাখছে। কেমনে? মা আপনি আমারে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করছে, হিসাব মতে 310 দিন। 310 দিন আপনারা আমারে নিজের গর্ভে ধারণ করছে, 310 দিন। কয়শো? দেখি বাবা যা, 310 দিন মায়ের পেটের মধ্যে আপনি আমি আসলাম। এখন অনেক সন্তান আছে, মা এত বছর ধরেন আছে না, মার কথা শুনে না, মা কই মেলে তো হিমলে, মা কই হিমলে আছে না না। এই জন্য আমার বাইরে, বাবারা, বন্ধুরা, মায়ের অবাধ্য সন্তান যদি থাকে, তাহলে আমার আল্লাহ তো এটা আমার শরীরে সহ্য হয় না, সে মরবো আর জাহান্নামে যাইব। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মায়ের খেদমত করবেন সব সময়। আমার সময় কম, সিঙ্গেল আইসা পড়ছে, অল্প কথা বলবো। মায়ের খেদমত করবেন, কেননা মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করছে। 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করার পরে মা শেষ করে দেয় না। মা আপনাকে এই পৃথিবীর মধ্যে আনছে অনেক কষ্ট সহ্য কইরা। যখন মায়ের প্রসব বেদনা শুরু হয়, মায়ের কলিজা ফাইটা যায়, কলিজা ফাইটা যায়। কথা বল ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া।